আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্পেন। অনেকেই ইতিমধ্যে দেখেছেন যে স্পেনের সরকার একটা ঘোষণা দিয়েছিলেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ তারা যদি জিতে তাহলে 5 লক্ষ মানুষের রেসিডেন্সি পারমিট তারা দিবে। ঠিক আছে, তো এই খবর শোনার পর পাশের দেশ মরক্কো থেকে লক্ষ লক্ষ মানুষ আন্ডা বাচ্চা নিয়ে, আপনার ভিডিওতে দেখতে পারতেছেন যে নদী সাঁতরিয়ে যেভাবেই যে পারছে সেভাবেই সে স্পেনে ঢুকেছে। তো এখন বর্তমানে স্পেনের অবস্থা খুবই গরম। ঠিক আছে, খুবই গরম, আউট অফ নিয়ন্ত্রণের বাহিরে। তো ইতিমধ্যে আমরা দেখেছি 2-1-এর ভিতরে 3-4 দিন থেকে মোটামুটি স্পেন থেকে আবারও মরক্কোর যারা ঢুকেছিলেন তারা আবারও রিব্যাক করতেছে। এর পিছনে অনেক কারণ আছে, তো যাই হোক ওদিকে আমার কথা না, মূল কথা হচ্ছে যারা স্পেনের জন্য ট্যুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেছিলেন বা আবেদন করবেন চিন্তা করতেছেন, তাদের জন্য মেসেজটা দেখেন। এই মুহূর্তে আপনারা স্পেনের জন্য কোন রকম ডকুমেন্ট জমা না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। এর পিছনে রিজন হলো যে এখন যদি আপনারা স্পেনের জন্য জমা দেন, কারণ এখন বর্তমান সিচুয়েশন নিয়ন্ত্রণে নাই। তো আপনাদের মানে নর্মাল টাইমে যদি আপনাদের লাগতো ধরেন 6 মাস থেকে 1 বছর, এখন এটা লেগে যাবে 1 বছর 2 বছর পর্যন্ত লেগে যেতে পারে। মানে সময়, মানে সবকিছু নিডল না হওয়া পর্যন্ত আপনারা কি ভিসা বা কোনো কিছুই পাবেন না। তো এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে দেখেন, আপনাদেরকে সতর্কমূলক বার্তা দেওয়ার জন্য মূলত ভিডিওটা। এখন আপনারা যেটা করতে পারেন, যারা ইতিমধ্যে আবেদনের জন্য সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন, তাদের এখন বুদ্ধিমানের কাজ হলো আপনারা যদি দেখেন যে সেটাকে আবার রিকভার করে অন্য কোনো দেশের জন্য আবেদন করা যায় করেন। আর নয়তো আপনারা যদি বলেন যে না আমরা স্পেনেই যাব, তাহলে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন না করে সরাসরি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, সেটা ট্যুরিস্ট ভিসার থেকে এগিয়ে থাকবে। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই কথাটা বুঝলাম না। দেখেন, এই মুহূর্তে যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতেছেন, ট্যুরিস্ট ভিসার খরচ, প্রসেসিং টাইম, এগুলা ওয়ার্ক ভিসার থেকে তুলনামূলক ভাবে কম লাগে, কম সময় লাগে, খরচ তুলনামূলক কম হয়, রাইট? সো আপনারা যদি এই কম খরচে স্পেন ঢুকে, আর এখন স্পেন যারা ট্যুরিস্ট ভিসার জন্য ঢুকে শতকরা 95% মানুষ থেকে যায় অবৈধভাবে, এটা সবাই জানে। তো এই মুহূর্তে আপনারা যদি ট্যুরিস্ট ভিসার আবেদন করেন, তাহলে আপনাদের প্রসেসিং সময় এবং খরচটা তুলনামূলকভাবে বেশি হবে, সময়ও বেশি লাগবে। তার থেকে বরং আপনারা যদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার থেকে সময় এবং খরচ দুটোই কম হবে। ঠিক আছে, হয়রানিও কম হবেন। অতএব আপনারা যদি একান্তই চিন্তা করেন যে না আমরা স্পেনেই যাব, তাহলে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন না করে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, এটা হচ্ছে আপনার জন্য ভালো হবে। আর যারা চিন্তা করতেছেন যারা এই মুহূর্তে যেহেতু সিচুয়েশন নর্মাল নাই, তাহলে আমরা স্পেন যাব না, অন্য কোনো সেনজেন ভুক্ত যে কোনো একটা দেশে আমরা ঢুকবো, ঠিক আছে, মুভ করবো, তাহলে এটাও ভালো হয়, এটা আপনার জন্য আরো প্লাস পয়েন্ট হবে। ঠিক আছে, সো স্পেনের জন্য যারা এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতেছেন, প্লিজ ভাই দয়া করে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন না। একান্ত যদি করতে চান তাহলে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন। অন্যথায় যদি চিন্তা করেন যে না এখন সিচুয়েশন ভালো না, তাহলে আমরা পরে করবো, ওকে ফাইন করতে পারেন, অথবা অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন। ধন্যবাদ।